হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাইকে কেমন আছো? যে যেখান থেকে আমার ব্লগ দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসা, সবাইকে জানাই শুভ সকাল। আর সকালে আমার অনেক কাজবাজ সেরে তো আমার সকাল থেকে ক্যামেরার সামনে আসা হয়নি। আর এই যে এখন আমি 10:30 বাজে, এখন আমি মোবাইলে অন করলাম। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়ে এখন আমি করলা ভাজা বসিয়ে দিয়েছি। তো করলা ভাজা হোক। আর এদিকে আমি আজকে রোদ উঠেছে, অনেকটাই রোদ উঠে। আর এদিকে আমার সোনামণিকে দেখো গরমের চোটে কি করছে, ফ্যানটা ওই যে ফ্যান দিয়েছে, ফ্যান দিয়ে ওখানে মাটিতে শুয়ে পড়েছে। মাটিতে ওখানে শুয়ে শুয়ে গরম গরম লাগছে, গরম এত গরম আর কি। তো হচ্ছে ঠান্ডা ঠান্ডা মাটিটা থেকে ঠান্ডা ওঠে না, ওই জন্য মাটিতে শুয়ে পড়েছে। আর এখন বললাম না 10:30 বেজে গেছে, তো 10:30 বাজে। আর আমি এখন এখানে মশলা করব মিক্সচার মেশিনে। তো রান্না করব চিকেন। এই যে 10:30 আমার ঘড়ি দেখা যাচ্ছে, এই তো দেখা যাচ্ছে 10:30 বাজলো। তো তোমরা সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে জুড়ে থেকো। আর ভিডিওটা দেখার পর লাইক করবে, তারপর সুন্দর একটা কমেন্ট করবে। তো আজকে রান্না দেখো, আমাদের বাইরে বসে গল্প করছিলাম, বসে গল্প না কিছু একটা বিষয়ে গল্প করছিলাম। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, সেটাই আমি ভুলে গিয়েছি। তো একেবারে করলা ভাজা, মানে কড়াই শুদ্ধ ভাজাটা, মানে ভাজা তো বেশি, ভাজাটা নষ্ট হয়নি, কড়াইটা শুধু মানে কালো হয়ে গেছে, আরেকটু হলেই জ্বলে যেত। মাথা মোথা সব খারাপ হয়ে গিয়েছে। আর রান্না বসিয়ে দিলে না ভুলে যাই, অনেক সময় এরকম হয়ে থাকে, প্রায় সময় হয়ে থাকে। কখনো দুধ উতলে পড়ে, তো কখনো রান্না পড়ে যায়। এই দেখো কড়াইয়ের অবস্থা কি। আর এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে মানে ভাজাটা তুলছি, তোলাই যাচ্ছে না। তো এখন ক্যামেরাটা রেখে আমি ভাজাটা তুলে দেবো। আর এদিকে যে ভাজা ওখানে বসিয়ে দিয়ে চলে আসলাম মশলা পেস্ট করতে। রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আমি মিক্সচার মেশিনে মশলাটা পেস্ট করতেছি। আর শিলনোড়ায় বাটতে গেলে এখন অনেকটা লেট হয়ে যাবে, আবার কড়াই পুড়ে যাবে। তার থেকে ভালো আমি মশলাটা এখানে মিক্সচারে করে নিই। ওটা পড়ে গিয়ে পুরি ছাই হয়ে গেছে, সেটাই দেখে আমার একেবারে অন্তরে ভয়ে ঢুকে গেছে। ভাবছি যে এবার আমি আর সে তোমার উনুনের পাশ থেকে নড়বো না। তো একবার রান্নাটা পুড়ে গেলে অন্তরে না ভয় বসে যায়, একদিনের জন্য হলেও ভয়টা বসে যায়। তো ভাবছি এখন আর কড়াইয়ের পাশ থেকে সরবো না, এখন রান্নাটা আমি এটাকে শেষ করব। শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে আমি নড়ছি না। একদিন সবজি পুড়ে গেলে বা কিছু পড়ে গেলে উনুন থেকে একদিনের জন্য হলেও ভয়টা থেকে যায়, আবার তার একদিন দুদিন পর আবার ভুলে যাব। এখানে পাঁপড় ভাজা করে রেখেছি, এখন এই পাঁপড়টা ভাজলাম। আর এখানে আমি ভলুকে আগে ভাতটা মেখে দিই, ওকে দিয়ে তারপর আমি খাবো। তো কার বাড়িতে কেমন জানি না, আর আমার বাড়িতে গরমকাল মানে আসলেই খুব টেনশন, খুব টেনশন।
এই যে দুধ নিয়ে বিশেষ করে এদিকে তো ভাত সবজি ডাল যা কিছু এগুলো বলো গরম করে রাখি। বেশি যেদিন গরম সেদিন মানে যতই গরম করি না কেন কিছু কিছু সময় মানে নষ্টই হয়ে যায়। তো দুধটা এতটা দুধ ছিল, 1 লিটারের বেশি দুধটা ছিল। তো দুধটা কি হচ্ছে, আমি কাল রাতে খাওয়ার মানে আগে দুধটাকে গরম করে রেখে তারপরে খেতে বসেছিলাম। রাত্রে দেরিতে গরম করেছি যেহেতু অনেক গরম পড়ে গেছে। তো সন্ধ্যার আগে গরম করেছি, আবার শোয়ার মানে খাওয়ার আগে মানে 10টা সাড়ে 10টার সময় গরম করেছিলাম। তো খাওয়া দাওয়া করে আমি শুয়ে গেছি, একটুখানি ফাঁক করে রেখে আমি ওইভাবেই রেখে দিই। আর আমি শুয়ে পড়েছি, এদিকে কি করছে তোমাদের দাদা ভাই, এদিকে দুধ ঢেকে দিয়ে শুয়ে গেছে। সকালবেলা দুধ গরম করতে গিয়েছি, দেখছি বুড়বুড়ি কাটছে। তো এতটা দুধ মানে কি খারাপ লাগছে, দুধটা নষ্ট হয়ে মানে কি বলবো ছানা হয়ে গেছে, অনেকটাই ছানা হয়ে গেছে। আর এতটা দুধ নষ্ট হয়ে গেছে না, তো খুব মনটা খারাপ হয়ে গেছে। মানে অল্প স্বল্প দুধ হলে অতটা কিছু গায়ে লাগে না, মানে 1 লিটারের বেশি দুধ ছিল। তো কী করবো, দুধটাও খুব ঘন ছিল, দেখো না কীরকম জলটা হলুদ, একেবারে টকটকে হলুদ। আজকে কি বড় কাণ্ড হয়ে যেতে যেতে হচ্ছিল না, কি বলবো। আর চা বানাতে গিয়ে চা পাতা দিয়ে ফেলেছি চায়ের মধ্যে। আর এদিকে আমি চিনির কৌটো বের না করে আমি লবণের কৌটো বের করে লবণ দিয়ে দিচ্ছিলাম চায়ের মধ্যে। তো লবণটা দিতে গিয়ে দেখছি যে কৌটো আলাদা। কৌটোটা কেন আলাদা আমার? তারপরে আমার মনে পড়লো যে এটা হচ্ছে লবণের কৌটো। দেখেছো কি থেকে কি করি, আর কোথায় আছে মন, কোথায় আছে ধ্যান। এই যে লবণের কৌটোটা, এটা হচ্ছে লবণের কৌটো। লবণের কৌটোটা এখানেও ছিল না, ওইদিকে কিনারে ছিল। কিরকম ধ্যান আর কি যে মনে হচ্ছে কি যে কি করতে গিয়ে কি করে ফেলি নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, আজকে এখান থেকে আমার ব্লগটা শেষ করছি চা দিয়েই। আর বেশি ব্লগটা বেশি বড় করছি না। তো বন্ধুরা, যারা যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওতে জুড়েছিলে তাদেরকে অসংখ্য ভালোবাসা। আজকের ব্লগটা এখানে চা খেতে খেতেই শেষ করছি। তো একটা লাইক করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিও। আর কালকে নতুন ব্লগের জন্য অপেক্ষা করো সবাই। তো দেখা হচ্ছে কালকে নতুন সকালে নতুন দিনে। তো আজকের মতো এখানেই আমার ব্লগ শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো সবাইকে জানাই শুভরাত্রি।